গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখতে চায় তারা আসলে রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করার নৈতিক অধিকার তাদের। যারা রাষ্ট্রের বিরোধিতা করবে তাদের ক্ষেত্রে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রস্তুত আছে এবং তারা আসলে শিক্ষার্থীদের কাছ থেকে এই প্রত্যাখ্যাত হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা তাদের এই রাষ্ট্রের বিরোধিতা করার ক্ষেত্রে ভেবে দেখার জন্য আমাদের অনুরোধ থাকবে। এবং আমি এখন পর্যন্ত আমরা এবং ইভেন ডিউরিং আওয়ামী গভর্নমেন্ট সেই সময়েও কিন্তু আমরা এই জায়গাতে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, তারপরে হচ্ছে ছাত্র দল সহ সমস্ত আমাদেরকে বিপ্লবী স্বার্থমন্ত্রী সহ এই পরিবহনের মার্কেটিং কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যমত্যে পৌঁছেছিলাম এবং শুধুমাত্র ওই একটা জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছিলাম যে রাষ্ট্র হতে হবে। আমাদের নানা বিরোধ থাকলেও রাষ্ট্র হতে হবে এই জায়গায় কারো কোনো নানা ধরনের বিরোধ নেই। আরেকটা সম্পূর্ণ ব্যাপার আছে, সেটা হলো যেটা বললেন আর যে আমরা সবাই আন্দোলনটা করছিলাম ওই সময়ে আমাদের চিন্তাধারা একটা জায়গাতে একরকম ছিল, সেটা হচ্ছে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাদ দিয়ে রাষ্ট্র সচল করতে চাই। সুতরাং তৎপরবর্তী সময়ে এখন যদি কেউ মনে করে যে আমরা ক্ষমতায় চলে আসতেছি, আমাদের রাষ্ট্র দরকার নাই বা এরকম কোনো দল বা মত যদি থেকে থাকে, তারা যদি মনে করে, তাহলে আমরা বিশ্বাস করি আচরণগত দিক থেকে তারাও এক ধরনের ছাত্র, তারাও চায় এই ক্যাম্পাসে তারা তাদের শুধুমাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করবে। সুতরাং কে আসবে না, দ্যাট ইজ রিয়েলি ডাজন্ট ম্যাটার। ইট ম্যাটার্স যে রাকসু হচ্ছে সেখানে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করেই তো নির্বাচনটা হচ্ছে। এখন পার্টিকুলারলি কেউ যদি উইলিংলি না আসে তো আমাদের সেখানে কিছু করার। রাকসু ইজ নট অনলি আওয়ার ডিমান্ড, রাকসু একটা ল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 73-এর অ্যাক্ট রয়েছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কীভাবে চলবে সে একটা বর্ণনা করা আছে। ফলে রাকসু না হওয়াটা বা হওয়াটা এটা কারো চাওয়া বা না চাওয়ার উপর নির্ভর করছে না। আমাদের এই 73-এর অ্যাক্টকে যদি আমরা ফাংশন করতে চাই তাহলে রাকসু দিতেই হবে এবং দিতেই হবে। এবং আমরা যে গণতান্ত্রিক ধারায় আসতে চাচ্ছি সে জায়গায় আমাদের এই রাকসুর বিকল্প।